প্রথমে রাউন্ড শেপ নেবো, তারপর এখান থেকে এভাবে ড্র করে দেবো। তারপরে আবার রাউন্ড কার্ভ শেপ নেবো, তারপর এখান থেকে এখানে ড্র করবো। তারপরে আবার কার্ভ শেপ নেবো, এখান থেকে এখানে ড্র করবো। তারপরে এটাকে অল্প উঁচুতে উঠিয়ে নেব। তারপরে এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে আমরা পেস্ট করে নেব। তারপরে এটাকে আমরা রোটেট করে ফ্লিপ হরিজন্টাল করে দেবো। তারপর এরকমভাবে এখানে বসিয়ে দেবো। তারপরে আবার কার্ভ শেপ নেব, তারপরে এখান থেকে এভাবে ড্র করবো শিপ ধরে। তারপরে এটাকে অল্প উঁচুতে উঠিয়ে নেব এবং এটাকে অল্প উঁচুতে উঠিয়ে নেব। তারপরে আবার রাউন্ড শেপ নেব, তারপরে এখান থেকে এভাবে ড্র করব। তারপরে আবার কার্ভ শেপ নেব এবং এখান থেকে এখানে শিপ ধরে ড্র করব। তারপরে এটাকে অল্প নিচে নামিয়ে দেবো এবং এটাকেও নিচে নামিয়ে দেবো। তারপরে আবার কার্ভ শেপ নেব এবং এখান থেকে ড্র করব এবং এটাকে অল্প উঁচুতে উঠিয়ে নেব এবং নিচটাকে অল্প একটু নিচে নামিয়ে দেবো। তারপরে এটাকে সিলেক্ট করব, তারপরে এটাকে পেস্ট করে নেব। তারপরে এটাকে রোটেট করে ফ্লিপ হরিজন্টাল করে দেবো। তারপরে এখানে এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো। তারপরে এটাকে পুরোটাকে সিলেক্ট করে এখানে বসিয়ে দেবো। তারপরে আবার কার্ভ শেপ নেব এবং এখান থেকে এখানে ড্র করে নেব। তারপরে এটাকে অল্প একটু উঁচুতে উঠিয়ে নেব এবং এটাকে অল্প উঁচুতে উঠিয়ে নেব। তারপর এটাকে সিলেক্ট করে কপি পেস্ট করব। তারপর এটাকে রোটেট করব ফ্লিপ হরিজন্টালে। তারপরে এটাকে এখানে বসিয়ে দেবো এবং এটাকে অ্যাডজাস্ট করে নেব। এবার এটাকেও সিলেক্ট করে এখানে বসিয়ে দেবো। তারপরে এটাকে অল্প একটু ছোটো করে নেব। তারপরে এটাকে সিলেক্ট করে মিডিলে আনবো। তারপরে আবার কার্ভ শেপ নেব, তারপর এখান থেকে এখানে ড্র করব এবং এটাকে অল্প একটু উঁচুতে উঠিয়ে নেব এবং এটাকে অল্প উঁচুতে উঠিয়ে নেব। তারপর এটাকে সিলেক্ট করব এবং এটাকে কপি পেস্ট করব। তারপরে এটাকে রোটেট করে ফ্লিপ হরিজন্টালে করব। তারপরে এখানে এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। তারপরে এটাকে সিলেক্ট করব এবং এখানে এভাবে বসিয়ে দেব। তারপর থেকে এখানে কার্ভ শেপ ড্র করব। এটাকে অল্প একটু উঁচুতে উঠিয়ে নেব এবং এটাকে অল্প একটু ডাউন করে নেব। তারপর এটাকে অল্প একটু নিচে নামিয়ে নেব। তারপর এটাকে সিলেক্ট করব, তারপর এটাকে কপি পেস্ট করব। তারপর এটাকে রোটেট করব ফ্লিপ হরিজন্টালে। তারপর এটাকে এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব এবং এটাকেও সিলেক্ট করে এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। তারপর আবার কার্ভ শেপ নেব, এখান থেকে এভাবে ড্র করে নেব। তারপরে এটাকে এখান থেকে পাশে আনবো। তারপরে এটাকে সিলেক্ট করব, তারপর এটাকে কপি পেস্ট করব। তারপরে এটাকে রোটেট করব ফ্লিপ হরিজন্টালে। তারপরে এটাকে এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দেব। তারপরে আবার কার্ভ শেপ নেব, তারপরে এটাকে এখান থেকে ড্র করব। তারপরে এটাকে অল্প একটু উঁচুতে উঠিয়ে নেব এবং এটাকে অল্প উঁচুতে উঠিয়ে নেব। তারপরে এটাকে আমরা সিলেক্ট করব, তারপর এটাকে আমরা কপি পেস্ট করব। তারপর এটাকে রোটেট করে নেব ফ্লিপ হরিজন্টালে। তারপরে এটাকে আমরা অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। এই চুলের জায়গাটাও এখানে ব্ল্যাক কালার করে দেবো এবং চোখগুলোও ব্ল্যাক কালার করে দেবো এবং নাকটাও ব্ল্যাক কালার করে দেবো। তারপরে আমরা কার্ভ শেপ নিয়ে এখানে যে জিভ রয়েছে আমরা সেই জিভটা বানাবো।
এখানে এভাবে প্রথমে ড্র করে নেবো, তারপরে এটাকে অল্প একটু উঁচুতে উঠিয়ে নেবো এবং এটাকে অল্প উঁচুতে উঠিয়ে নেবো। তারপরে আবার আমরা কার্ভ শেপ নেব এবং এটাকে এখান থেকে ড্র করে নেব, তারপরে আবার কার্ভ শেপ নিয়ে এখান থেকে এভাবে ড্র করে এটাকে অল্প একটু উঁচুতে উঠিয়ে দেবো এবং এটাকে অল্প একটু উঁচুতে উঠিয়ে নেব। তারপরে আবার রেড কালার নেব এবং ফিলুইড কালারে গিয়ে জিপটাকে লাল করে দেবো। তারপরে যে ফেস কালার রয়েছে সেই ফেস কালারটাকে আমরা এই কালার দিয়ে ফিলুইড কালার করে দেবো। তারপরে এখানে আমরা হোয়াইট কালার নেব এবং রাউন্ড শেপ নিয়ে আউটলাইনে গিয়ে এখানে সলিড কালার করব। তারপরে এখান থেকে এখানে এটা করে নেব, ফিলে গিয়ে সলিড কালার করে নেব। তারপরে এখান থেকে এটাকে আমরা এভাবে করে নেব। তারপরে আবার রেড কালার নিয়ে এখানে ফিল করে দেবো। এভাবেই আমরা একটি মিকি মাউস তৈরি করলাম।